শরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই। আপনি পারছেন না শরিয়া দ্বারা শাসিত হতে, অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না। এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে, একের পর এক আমরা দাফন করে চলে আসি, কিন্তু ধর্ষকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় নাই। এই ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে। যতদিন পর্যন্ত এই ধর্ষকদের জন্য কোরআন বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, যারা ফাসাদ ফিল আরদ করছে, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। এই শাস্তি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, চরম শাস্তি দেওয়া না হবে, এবং বিচারের যত ফাঁক ফোকর আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না। আমরা কখনো কাঁদবো, কিছুদিন কান্নাকাটি করি, আবার থেমে যাব, কান্নার আওয়াজ আমাদের কানে আসবে, তখন আমরা আবার একটা নড়ে চড়ে পড়বো। এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে, একের পর এক আমরা দাফন করে চলে আসি, কিন্তু ধর্ষকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় নাই। কেন ব্যভিচারের শাস্তি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, ব্যভিচারের শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয়, মানুষের উপস্থিতিতে যেন হয়। কেন বলেছে? কারণ মাকাসিদুশ শরিয়া বা শরিয়ার উদ্দেশ্যই হলো মানুষের জীবন, সম্পদ, ঈমান, মানুষের পরিবার, এই সব কিছুর হেফাজত এবং সংরক্ষণ। এই জন্য শরিয়ত এসেছে। এই জন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সোজা হয়ে যাবে, অপরাধীরা সোজা হয়ে যাবে, সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে শরীয়ত। সেটার বাস্তবায়ন যদি হয় তাহলে ইনশাআল্লাহ কান্না আর আমাদের শুনতে হবে না। মানব রচিত বিধিবিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন, কালকে আর 5টা ফাঁক তৈরি হবে। চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হয় না। ফাঁক ফোকর জন্য যদি বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায়, তাহলে আমাদেরকে অবশ্যই শরিয়া আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে। কোন মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না। আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না, শরিয়া দ্বারা শাসিত হোক আমাদের দেশ বা আমি নিজে এটা চাই না, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই। শরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই। আপনি পারছেন না শরিয়া দ্বারা শাসিত হতে, অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না, এটা একটা লেভেল পর্যন্ত চলে, কিন্তু আপনি চান না, পছন্দ করেন না, এটা চলে না। এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন, অস্বীকার করলেন, ঈমান থেকে খারিজ হওয়ার মতো বিষয়। এই জন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে, নীতি নৈতিকতা এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে, আর অপর দিকে এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে। এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরাল ভাবে হয়, বিচার থেকে আইনের ফাঁক ফোকর দিয়ে বের হওয়ার যত রাস্তা আছে এগুলো যদি বন্ধ করা হয়, ইনশাআল্লাহ এ ধরনের নির্মমতার কথা আমাদের আর শুনতে হবে না। আল্লাহ আমাদেরকে সে সুদিন দান করুন, আমরা যেন এই সমস্ত অনাচার, এই সমস্ত অবিচার এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন।